বিষয়টা খুবই খারাপ যেটা হচ্ছে আহ দেখ, বিষয়টা যদি এরম করতো যে স্ট্রাইক মারলো, যারা জানে না তাদেরকে বেসিক্যালি বলে দিই। এএনআই হচ্ছে একটা নিউজ এজেন্সি। তো এরা কি করে, ভিডিও ক্লিপ ক্যাপচার করে, ঠিক আছে? এরা ভিডিও ক্লিপ ক্যাপচার করে, ইন্টারভিউ নেয়, এবং সেটাকে, এদের নিজেদের কোনো নিউজ চ্যানেল নেই। এরা বেসিক্যালি নিউজ চ্যানেলদের নিজেদের ক্লিপ বেচে, ঠিক আছে? ক্লিপ বেচে, তোমরা আমাদের ক্লিপ ইউজ করতে পারো, কিন্তু তার এগেইনস্টে এত টাকা লাগবে। তো জেনারেলি এএনআই ইয়ারলি সাবস্ক্রিপশন প্ল্যান আছে। তো নিউজ চ্যানেলগুলোর সেই সাবস্ক্রিপশন প্ল্যান নেয় এবং যত খুশি এএনআই ফুটেজ ইউজ করে। প্রবলেমটা হয়ে গেছে এখানে এরকমই যে আমরা যে নিউজ চ্যানেলের ফুটেজ গুলো দেখি সেগুলো হচ্ছে 99%ই এএনআই ক্যাপচার করা, ঠিক আছে? কারণ একটা নিউজ এজেন্সির তো সব জায়গায় নিজেদের রিপোর্টার পাঠানো সম্ভব না, তো এএনআই সব জায়গায় নিজেদের রিপোর্টার পাঠানো আছে, তারা ক্যাপচার করে এদের ব্যাচে। এবারে বিষয় হয়ে গেছে এরকম যে, ধরে নে কোনো একটা নিউজ চ্যানেলের কোনো একটা ভিডিওর কোনো একটা পোর্শন কোনো একটা ইউটিউবার কভার করছে, ঠিক আছে? অল্প একটুখানি ইউজ করেছে, এই ইউটিউবের ফেয়ার ইউজ পলিসির মধ্যে আছে যেটা, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। 4 সেকেন্ড কি 3 সেকেন্ডের একটা ফুটেজ ইউজ করছে। এবারে সমস্যা হয়ে গেছে না, এরকম না, যে এখানে এখানে কিছু ফেয়ার বলছিল না। ফেয়ার ইউজ পলিসিটা একটু বলে হুম। দিই কি জিনিস। ফেয়ার ইউজ হ্যাঁ, হ্যাঁ, পলিসি বল হলো, বল। ধরো আমার ভিডিও কেউ ডাইরেক্ট তুলে পোস্ট করে দিল, কিচ্ছু না, ডাইরেক্ট আমার কাছ থেকে ডাউনলোড করলো, পোস্ট হুম, করে দিল, হুম, সেটা হুম, আমি কপিরাইট স্ট্রাইক বা স্ট্রাইকের চোখ ক্লেমই ম্যাক্সিমাম মারে, স্ট্রাইকও মারে। এইবারে ধরো কেউ আমার ক্লিপ তুললো, হুম, কপিরাইট তুলে, ক্লেম করা। হ্যাঁ, বা ক্লেম বা স্ট্রাইকও মারা যায়। এবারে ব্যাপারটা হলো স্ট্রাইক খুব একটা কেউ মানে না, এবারে ম্যাক্সিমাম ক্লেমই মারে। এবারে ফেয়ার ইউজ যেটা হয় সেটা হলো, আমার ক্লিপ কেউ তুললো, তুলে হয়তো সে ভিডিওতে লাগালো, সামান্য কিছু পার্সেন্ট হোক, পুরোটা হোক, লাগিয়ে সে ভিডিওটা তোমার রিয়াকশন দিল বা সেই নিয়ে কোনো কথা বললো, নিজের একটা কিছু ইনপুট আছে, সেটাকে তোমার ফেয়ার ইউজ বলা হয়, হুম, মানে হুম, হুম, নতুন হুম, হুম, পলিসি হুম, অনুসারে। হুম, 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 হুম। তো বিষয়টা হচ্ছে যে এবারে ওরকম ইউজ করেছে ইউটিউবার, এবং বহু ইউটিউবার ইউজ করেছে, ঠিক আছে? এবারে প্রবলেমটা হচ্ছে হঠাৎ করে তাদের চ্যানেলে স্ট্রাইক পড়ছে, কোনো এবং বলছে ওয়ার্নিং যে নেই, কিছু নেই, স্ট্রাইক না টিম আসলো। দাম একদম হ্যাঁ, কোনো ওয়ার্নিং হঠাৎ নেই, করে, কিচ্ছু নেই। এটা সকালবেলা উঠে বলছে মনে কি যে, করেছে যে এক স্ট্রাইক মেরে আসে, এবার মেরে দিয়েছে স্ট্রাইক। হ্যাঁ, হ্যাঁ, তো এবারে তারপরে যখন স্ট্রাইক তোলার জন্য এএনআই কে যখন মেল করছে, তখন তারা বলছে কি যে ঠিক আছে, স্ট্রাইক তুলে নিতে পারি, তার জন্যে আমাকে এত টাকা দাও, নয় তোমার চ্যানেল, আমরা স্ট্রাইক তুলবো না, তোমার চ্যানেল ভুগে চলে যাবে। এটা হচ্ছে বিষয়। এবারে কত টাকা দাও সেটা ডিসাইড হচ্ছে যে কতগুলো আহ ভিডিওতে সে ওই এএনআই ক্লিপ ইউজ ফুটেজ ইউজ হয়েছে। করেছে, না, 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 হ্যাঁ, সেটার এটা, উপরে, না, এবং তার সাথে সাথে না, কত এটা বড় এটা চ্যানেল সেটাও ম্যাটার করে। হ্যাঁ। না, এটা থাগেস যেটা কালকে বললো ওটা ছিল ওর একটা ভিডিওতে এসছে। এই যেমন ওই হুম। মানে কি সেটা না, মায়াক মঙ্গল বা কিছুটা আছে, ওইটার নাম মনে আসছে না। আচ্ছা, ওই আচ্ছা, ধ্রুবের হ্যাঁ, মতো ভিডিও বানায় ওর একটা। তো ওর ওর মানে দুটো না আচ্ছা, তিনটে আচ্ছা। ভিডিওতে করেছে। এবারে মোয়াক মঙ্গল, মোয়াক মঙ্গল, মহাক মঙ্গল, মোয়াক হ্যাঁ। মঙ্গল, হ্যাঁ, এবারে এবারে ওর হ্যাঁ, ধ্রুব রাঠি, তারপর তোমার কি রাজেশ পাওয়ার, মেবি একটা ইউটিউবার, এদের সবার হ্যাঁ, মানে হ্যাঁ, 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 ইউটিউব কোনোদিনও কোনো, বা সুপ্রিম কোর্টের কোনো রুলস এরম নেই যে এত টাকা তুমি দিতে পারো, বা টাকার কোনো রুলস নেই। হুম, এর কি হচ্ছে, যাকে মন হুম, মতো হুম, টাকা হুম, দিচ্ছে, টাকা করছে। তারপরে মোহন মঙ্গলকে মেবি কুড়ি কুড়ি লাখের কাছাকাছি চেয়েছে, ঠিক আছে? ওর মনে হয় দুটো না তিনটে ভিডিও আছে। হুম, আগে সে একটা ভিডিওতে 4 সেকেন্ডে হুম, ক্লিপ, সেটার জন্য 15 লাখ চেয়েছে। এবার এক একজনকে এক এক চাইছে, কারণ তো হুম। একটা ভিডিও, কারো দুটো তিনটে ভিডিও, কারো তারও বেশি। এবার সেখানে এক একজনকে এক এক রকম মোয়াক চাইছে। মঙ্গলের শুনছিলাম যে বোধহয় 40 না 45 লাখ চেয়েছে মোয়াক মঙ্গলের, ও, ওটা আমি শিওর আই না, থিঙ্ক। হ্যাঁ। হ্যাঁ, 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 তো এরকম মারছে। এবারে বিষয়টা হচ্ছে যে আহ হ্যাঁ, ওই কোনো নেই। ওরা ওরা যুক্তি দিচ্ছে যে এরকম যে আমার লিমিট নেই তোমরা যেহেতু, পয়সার। হ্যাঁ, ওরা বলেছে কি যে দেখ, যেটা হয়েছে সেটা বেসিক্যালি যার যতটা ক্যালিবার আছে, যার যে লেভেলের চ্যানেল, সেই লেভেলের মারছে, ঠিক আছে? এখন যার একটুকুনি চ্যানেল, ঠিক আছে, হ্যাঁ, 1000 সাবস্ক্রাইবারও নেই যার, আর তার কি মেরে বলবে যে দাও দেখি আমার 40 লাখ টাকা দাও? হুম, হুম, তারে হুম, হয়তো হুম। 1 লাখ টাকার বেশি দাবিই করতে পারবেন না কোনোভাবে, ঠিক আছে? সে বলে পারবে দূর না, পারবে চ্যানেল, না। বলে চ্যানেলই ভোগে যাক, আমার হ্যাঁ, সাবস্ক্রাইবারের চ্যানেল নিয়ে আমি কি করব? 1000 সাবস্ক্রাইবার আমি এক চ্যানেল লাখ থেকে টাকা 1 লাখ টাকা দিলে কেউ আমি ঢুকবে? 1 লাখ টাকার ইনকামই করিনি চ্যানেল দিয়ে। হ্যাঁ, এবার যার যতটা ক্যালিবার আছে সেই লেভেলে দাবি করছে। এবারে এবারে
এবার যখন এএনআই কে কাউন্টার করা হচ্ছে যে এত টাকা কি জন্য, তখন এএনআই বলছে যে তোমরা না বলে ফুটেজ ইউজ করেছো, ঠিক আছে, তার জন্য এরকম পেনাল্টি হিসেবে এতটা চার্জ পড়ছে। আর আমরা কি করছি তো, তুমি পেনাল্টি নিয়ে নাও, অনেকটা সেই রেলের সেই টিকিট না কেটে ট্রেনে ওঠার মতন বিষয়, মানে হচ্ছে এরকম করছে, বলছে কি যে পেনাল্টি যদি দাও, মানে এই অ্যামাউন্টটা যদি দাও, তোমার এর সাথে সাথে তোমার এনআই এর 1 বছরের সাবস্ক্রিপশন তোমার দিয়ে দেওয়া হবে, তুমি যত খুশি ফুটেজ ইউজ করতে পারো। হ্যাঁ, ঠিক আছে, মানে রেলের যেরকম থাকে না যে টিকিট না কেটে উঠলে ওই ধরনের 200 টাকার একটা একচুয়ালি ফাইন জানে কাটে, তো। আর একটা টিকিট হাতে হ্যাঁ, ধরিয়ে দিয়ে বলে যে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কেটেছিল কত, বলছে কি যে 250 টাকা না টিকিট কত হাতে টাকা ধরিয়ে বলে কেটেছিল যে এবারে ফাইন। 200 না 250 টাকার नहीं কটে। बोलना चाहिए था। কেন তোর বাড়ির লোক জানে না নাকি? সরম হ্যাঁ, সরম সবাই জানে। ও তাও আচ্ছা একটা আচ্ছা আচ্ছা, লজ্জা। হ্যাঁ। তো ওই ওই ব্যাপারটা যে ভাই এবার তুমি এটা নিয়ে যত খুশি ঘুরতে পারে, এরকম যে 1 বছরের সাবস্ক্রিপশন, তুই যত খুশি তুমি ফুটেজ ইউজ করতে পারো। এবার তার কাছে লজিক হচ্ছে যে আমি তোমার ফুটেজ ওই একবার ইউজ করেছি, আর কবে ইউজ করব তার ঠিক নেই, তাই বলে হ্যাঁ, তুমি এত হ্যাঁ, টাকা ওটাই নেবা। ব্যাপার। ঠিক আছে, তো তো তারা বলছে কি যে না তাহলে ঠিক আছে চলো ভোগে যাও, তোমার মানে চ্যানেল কিছু ভোগে কিছু গেল। কিছু কিছু এবারে চ্যানেলকে নাকি ভয়ও দেখিয়েছে যে, যে যে বলেছে পেও হয়তো। করেছে, হ্যাঁ না পেও করে ভ- দিয়েছে না না, এরকমও। হ্যাঁ পে তো অনেকে করেছেন, কিছু চ্যানেলকে ভয় দেখিয়েছে হয়তো, যেমন হুম থাকেশকে বলেছে যে একটা স্ট্রাইক দিয়েছে, হুম বলেছে তুমি এত টাকা পে করো, না হলে আরো দুটো তিনটে স্ট্রাইক যাচ্ছে তোমার। হুম। তো মহক মঙ্গলকে তো এরকম বলেছে, মহক মঙ্গলে যত সম্ভব 3টে না 4টে স্ট্রাইক ঢুকেছিল, আচ্ছা। ঢোকার পরে তারপরে মেল টেল করেছে, তারপর কথা বলেছে, তখন বলছে কি যে ও 4টে ঢুকেছে, আরো 5টা 6টা ঢুকবে, চিন্তা নেই, ও ধীরে হ্যাঁ ধীরে হ্যাঁ, প্রসেস হতে তো টাইম লাগে। এবারে এবারে হচ্ছে বিষয়, এবারে কি মানে অবস্থা! এবার দেখ যে হেফটি অ্যামাউন্টটা দাবি করছে, ঠিক আছে, সেটা দেওয়া এক প্রকারের ইম্পসিবল, ঠিক আছে, হ্যাঁ, মানে হচ্ছে খুব হিউজ বড় অ্যামাউন্ট। ইউটিউবার ছাড়া ওই ওই অ্যামাউন্ট কেউ দিতে পারবে না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আহ আমার মনে হয় যে এটা যদি হয়, ঠিক আছে, এটা যদি হয়, যেটা থাক যেটা বল থাকে, সরি থাকেশ যেটা বললো, বা অন্য অনেক ইউটিউবার যেটা বলেছিল যে এই যে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, তাদেরকে কিন্তু এখন বহুত লোকজন অ্যাজ এ নিউজ সোর্স হিসেবে দেখে। ফর এক্সাম্পল ধ্রুব রাঠি হতে পারে, বা ধরে নে ওই আরো অনেক চ্যানেল আছে, ঠিক আছে, রাজ সামানি, ওগুলো তো পডকাস্ট ক্যাটাগরিতে গেল, অনেকেই আছে অ্যাজ এ নিউজ সোর্স হিসেবে তাদেরকে দেখে, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এতে কি হচ্ছে, এতে যারা হচ্ছে টিভিতে বসে নিউজ, যারা হচ্ছে এ করে টেলিকাস্ট করে, তাদের কোনো না কোনো জায়গায় গিয়ে ক্ষতি হচ্ছে, কারণ তাদের ভিউয়ারশিপ ডাউন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এককালে নিউজের হ্যাঁ, তো সোর্সই তারা ছিল। অবশ্যই মানুষ হ্যাঁ এখন, ফোনের থেকে, টিভির থেকে ফোনে হ্যাঁ অনেক শিফট হয়ে গেছে। এখন বেশি, বিশেষ করে এই জেনারেশন, আমাদের আগের জেনারেশন হ্যাঁ, বাবা কাকা দাদা হ্যাঁ, 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 দাদা দাদুদের আমলে ছিল, মানে তারা এখনো নিউজ করলো, কিন্তু এই জেনারেশন ম্যাক্সিমামই নয় ফেসবুক না ইউটিউবে নিউজ দেখে। তো হ্যাঁ, হুম, একটা ভিডিও আসলো, আর তারা তো ওই তোর মানে ঘন্টার পর ঘন্টা এক এক বক বক করে না, একটা 30 মিনিটের ফুটেজের মধ্যে তারা পুরোটাই খুব সুন্দরভাবে তারা বলে, তো হ্যাঁ, তারা হুম, অ্যাজ এ হুম, সোর্স হিসেবে দেখছে। পিওর এবারে ইনফরমেশন যদি থাকে। বিষয়, হ্যাঁ এবারে বিষয়টা হচ্ছে এরকম যে এটা যদি হয় তাহলে কি হবে, মানে আর এটা যদি কোনো যদি কাউন্টার না হয়, কোর্টে যদি কেস ফেস বা কিছু যদি না হয়, কোনো যদি আদেশ ফাদেশ না আসে, তো ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটারদের তো আর পাওয়ার নেই যে ভাই তারা ওই রিপোর্টার ভাড়া করবে বিভিন্ন হ্যাঁ, জায়গায় গিয়ে নিউজ কভার করার জন্য। তার এরকম হবে পরের দিকে গিয়ে কোনো ফুটেজ থাকবে না, একটা এরকম ফ্রেম থাকবে, ফ্রেমে একটা মানুষ বক 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 অ্যাকচুয়ালি করে, বুঝে যাচ্ছে সেই, হ্যাঁ। হ্যাঁ বা খুব কোনো জোর কিছু হলে দেখাতেও পারবে তোমার না। এআই দিয়ে হয়তো ভিডিও বানাবে খুব জোর, এর চেয়ে হ্যাঁ বেশি সেটা খুব সেটা হ্যাঁ। হতে হয়, কিন্তু সেটা তো মানে বুঝতে পারবে লোকে। তো হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে সেরকম কিছু একটা হয়ে যাবে, তো এই ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটারদের খুব ক্ষতি হয়ে যাবে, এছাড়া কিছুই না, মানে একটা যে আনবায়াসড একটা ক্যাটাগরি, অনেকে আছে, অনেকে আছে কোনো কোনো, কেউ আছে রুলিং পার্টিকে ঘেঁষা, কেউ আছে কোনো অপোনেন্ট পার্টিকে ঘেঁষা, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে যদি ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটারে আমরা ফিল্টার করতে পারি, আমি কারটা দেখবো, আমার একটা পছন্দ হলে এটা দেখবো, এটা হ্যাঁ, পছন্দ হলে এটা দেখবো, জেনারেলি টিভিতে তো সবই রুলিং পার্টিকে সাপোর্ট করা চ্যানেলগুলোই বসে থাকে। চ্যানেলই প্রতিটা চলে। প্রতিটা হুম, চ্যানেলই হ্যাঁ কাউকে তো না কাউকে সাপোর্ট করে ঘেঁষে কথা বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রে তুমি আনবায়াসড পাবা, বায়াসড পাবা, তোমার যার পছন্দ তুমি তারটা দেখো, ওইগুলো কোনো না কোনো জায়গায় গিয়ে এফেক্ট করবে, এবং আহ, মানে ক্ষতি হবে, ইন্ডিয়ারই ক্ষতি হবে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে।